নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখে নেব তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি, তারা এই সময় তোমার নামে কি আলোচনা করছে বা বলছে অন্যদেরকে, এবং অন্যরা তাদেরকে এই সময় কি বলছে, এবং লাস্টে দেখবো তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। তো রিডিংটা শুরু করছি তার আগে বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেনারেল। তো আমি শুরু করছি। ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি। পরিবার নিয়ে এই সময় কিন্তু খুব চিন্তায় রয়েছে। তাদের পরিবারে দুজন মহিলা রয়েছে স্পেসিফিক্যালি, একটা কোনো মাদার ফিগার থাকতে পারে, আরেকজন কোনো রকমভাবে তাদের বৌদি হতে পারে, বা কোনো রকম যা বা এরম টাইপের কোনো এনার্জি শ্বশুরবাড়ির দিক থেকে স্পেসিফিক্যালি, বা এটা শাশুড়ি মাও হতে পারে অনেকের ক্ষেত্রে। দুজন শত্রু রয়েছে স্পেসিফিক্যালি, যে কারণে তাদের পরিবারের যে খুশি সেটা এই সময় নষ্ট হচ্ছে, সেটা তারা খুব ভালো করে জানে। এবং এই যে শত্রু রয়েছে তারা কোনো রকমভাবে তাদের হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে, বা কোনো কোনো ক্ষেত্রে কোনো থার্ড পার্টি রয়েছে যে খুবই সুন্দর দেখতে, যে কোনোরকমভাবে তাদের হাজব্যান্ডের লাইফে বা তাদের ওয়াইফের লাইফে রয়েছে। তারা এই সময় কোনোরকমভাবে প্রোটেকশন ফিল করছে না কোথাও, এবং কোনোরকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে। এবং এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টির সৌন্দর্য এবং তার যে টাকা পয়সা সব কিছুর জন্য আরও বেশি তারা ডিপ্রেসড ফিল করছে এই সময়, এবং ল্যাক এনার্জিতে রয়েছে বললে কিছু ভুল নেই। এবং এই শত্রুটা কে? এই শত্রুটা হচ্ছে সেই শত্রু তোমার, যে তোমার হাত পা ভেঙে গেলে ভালো হতো, তোমার এটা হয়ে গেলে ভালো হতো, তোমার ওটা হয়ে গেলে ভালো হতো, ওকে, মানে বডি পার্টসে কিছু হয়ে গেলে খুব ভালো হতো এরম টাইপের, বা তোমার হেলথের ওপর যারা প্রচুর পরিমাণে বিভিন্ন রকম কাজ করেছে, সেটা খাবারের মধ্যে কিছু মিশিয়ে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে। এটা হচ্ছে সেই শত্রু। এবং কোনো রকমভাবে এদের যে শত্রু রয়েছে তারা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেই জিনিসটাও কিন্তু এদের পছন্দ হচ্ছে না। এবং যেটা বললাম যে পরিপূর্ণ সম্পন্ন যে জিনিসটার জন্য এরা আগেও কোনো রকমভাবে তোমাদের ওপর কাজ করেছিল, তো এদের যে আরও যে শত্রুরা রয়েছে যারা আস্তে আস্তে সামনে আসছে, সেই পার্সনগুলোও কিন্তু কোনো রকমভাবে পরিপূর্ণ সম্পন্ন, এবং এদের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে সময় লাগবে না, এবং টাকা পয়সাও রয়েছে, কোনো অসুবিধা হবে না। হতে পারে এই যে শত্রুগুলো এখন সামনে আসছে তারা হয়তো কোনো রকমভাবে এদের সাথে খুব ভালোভাবে মিশেছিল, হতে পারে কোনো রকমভাবে স্ট্যাটাসে কিছু ডিফারেন্স রয়েছে, এরা হয়তো হাই স্ট্যাটাস কোনো পার্সন এদের যে শত্রুরা রয়েছে, এবং কোনো রকমভাবে এদের সাথে শত্রুতা করার যে কারণটাই পাচ্ছি, এরা কোনো রকমভাবে কোনো হাই স্ট্যাটাস বা কোনো রকম সম্পন্ন কোনো ব্যক্তি যদি দেখে তাদের থেকে আর কি বেশি ভালো, তো সেই ক্ষেত্রে তারা কোনো রকমভাবে কোনো ক্ষতির কাজ করা শুরু করে দেয় ফার্স্ট থেকেই, মানে তাদের সাথে আলাপ হলো তারপর থেকেই শুরু করে দেয়। এবং এই পার্সনগুলো কোনো রকমভাবে এই তন্ত্রমন্ত্র এসব ব্যাপারে খুব নলেজ রাখে, তো সেই জিনিসটা এরা এত বেশি জানতো না। এরা জানে, হ্যাঁ সবাই জানে টুকটাক, কিন্তু এরা যে এত বেশি এইসবের মধ্যে ইনভলভ রয়েছে তারা জানতো না। এবং এরা প্রথম থেকেই যেটা করে সবাইকে তোমার বিরুদ্ধে করে দেওয়া, এবং তোমাকে যাতে সবাই শত্রু হিসেবে দেখে বা তুমি খারাপ সেটা দেখে, সেটা দেখানোর চেষ্টা করেছিল। হতে পারে এই পার্সনগুলোকে তোমরা চেনো অনেকের ক্ষেত্রে তোমরা চেনো না, কিন্তু এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরকে যদি শত্রু ভেবেও থাকে ভাবতে পারে, কিন্তু এদেরকে আরও বেশি বড় শত্রু হিসেবে দেখছে। মানে এরা গুপ্ত শত্রু, হয় না যে কথা বলছে একসাথে মিশছে, কিন্তু এদিকে এদের বিরুদ্ধে, এদের ছেলেমেয়ের বিরুদ্ধে, এদের পরিবারের বিরুদ্ধে ক্ষতির কাজ করছে, সেই জিনিসটা কিন্তু এরা কোনোভাবে টের পেয়েছে, এবং যার ফলে এরা মানে এদের সাথে মিশছে, এখনও হয়তো মিশছে বা কথা বলছে, তোমরা দেখতে পাবে একটু হয়তো কম আছে, কিন্তু এরা এদের সাথে মিশে এদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে নোটিস করেছে। তো সেই ক্ষেত্রে খুব ভালো করে জানে যে এরা কে, সেটাও পাচ্ছি, মানে এরা একটা ভুল একটা চাল চেলে দিয়েছে,
একটা ভুল মানুষের ক্ষেত্রে আর কি। মানে এরা তো ডেভিল টাইপের পার্সন, ঠিক আছে, কিন্তু এরা যে পার্সনটাকে মানে আয়ত্তে আনতে চেয়েছিল বা যার কাছ থেকে টাকা পয়সা বা কোনো বিউটি রিলেটেড কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছিল, সেই ক্ষেত্রে ভুল করে ফেলেছে। কারণ এরা এই গেমের আগের থেকে, অনেক আগে থেকে আর কি খেলছে আর কি, তো সেটা এরা বুঝতে পারেনি। তো এটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে এদের। ইয়েস, 100% একদম কনফার্ম মেসেজ এটা। ওকে, অ্যান্ড এটাও পাচ্ছি আমি যে এই পার্সনগুলো যে এদের যে শত্রু রয়েছে, সেই শত্রুদের যে সাকসেসের জায়গাটা রয়েছে, হতে পারে এই পার্সনগুলো, যেটা বলছি যে অনেক বেশি হাই র্যাঙ্কে বা স্ট্যাটাসটা হাই এদের থেকে, সাকসেসফুল অনেক বেশি এদের থেকে। তো এরা কোনোরকমভাবে এদের যে সাকসেসটা রয়েছে সেটা নেওয়ার চেষ্টা করেছে পাস্টে, এবং এদের কিছু জিনিস ডাউন করার চেষ্টা করেছিল এদের পরিবারে বা এদের। তো সেই জিনিসটাও এরা বুঝতে পেরেছে। স্পেসিফিক্যালি মানি এরিয়াতে এদের কোনোরকমভাবে প্রবলেম দিয়েছিল, যে জিনিসটা তারা বুঝতে পেরেছে। এবং চাইল্ডের ক্ষেত্রে কিছু প্রবলেম করেছিল। এদের নিজস্ব চাইল্ড রয়েছে, এবং হতে পারে প্রায় সেম এজের এদের চাইল্ড রয়েছে, একই জেন্ডারের চাইল্ড রয়েছে হতে পারে। তো সেই ক্ষেত্রে কোনোরকম কিছু আদান প্রদানের চেষ্টা করেছিল। হতে পারে স্পেসিফিক্যালি যেটা পাচ্ছি যে এদের চাইল্ডের যে জামা কাপড় রয়েছে, পোশাক পরিচ্ছদ রয়েছে, সেগুলো এরা নেওয়ার চেষ্টা করেছিল। কারণ হতে পারে যে এই পার্সনটা যে চাইল্ড রয়েছে, সে হয়তো কোনোরকমভাবে অনেক বেশি দেখতে সুন্দর ছিল আগে, বা অনেক বেশি ভালো পোশাক পরিচ্ছদ পরতো যতদিন না পর্যন্ত এদের সাথে মিট হয়। কিন্তু এদের সাথে মিট হওয়ার পর কোনোরকমভাবে এদের চাইল্ডের মধ্যে সেই জেলাসি বা সেই জিনিসগুলো শুরু হয়, যে আমার ওটা নেই কেন, বা আমাকে ওটা কিনে নিতে হবে বা কিছু। তো সেই হিসেবে মানে এই জিনিসটা তারা করে, এইরকম একটা ওয়ার্ক করে। ওকে, একদম 100%। এবং কোনোরকমভাবে এদের চাইল্ডের হেলথ সাফার করছে। মানে এদের যে শত্রু, যাদেরকে মানে ভেবেছিল আর কি, কাজ করেছিল, শত্রু বলতে মানে যাদের সব কিছু দেখে তোমার শত্রুদের আর কি খুব খারাপ লেগেছিল, তো সেই যে পার্সন, তাদের চাইল্ডের কোনো রকম হেলথ এই সময় খারাপ চলছে। তো সেই কারণে কিন্তু আরও বেশি সন্দেহটা জেগেছিল, এবং সেই কারণেই কিন্তু এদের ওপর রিসেন্ট পাস্টে এরা বড় মতো ক্ষতির কাজ করে ফেলেছে। একদম 100% কনফার্ম মেসেজ। এবং এরা সাফার করছে। আর তোমার শত্রুরা এরকম শত্রু যে কাউকে ছাড়ে না, ভালোভাবে কথা বলবে যার সাথে, তার বিরুদ্ধেও গতির কাজ করবে। মানে মানে ধরো খুব মানে আত্মীয়তা রয়েছে, বাড়িতে যাওয়া আসা, খাওয়ার আদান প্রদান সব আছে, কিন্তু তাদের নামে বাড়িতে বিভিন্ন রকম বাজে চর্চা হয়। তাদের নামেই আবার উল্টো পাল্টা অন্যকে বলে যে এই ওই সেই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের যে গোপন যে তথ্য রয়েছে সেগুলো রিভিল করে। ইয়েস, কোনো রকমভাবে এদের ওপর প্রচণ্ড পরিমাণে স্পাই হচ্ছে, এবং এদের যে উইনিং স্পিরিট রয়েছে সেই জিনিসটাকে কোনো রকমভাবে এন্ড করে দেওয়া হয়েছে। এটা পাস্টের এনার্জি। ইয়েস, তোমরা এর খবর তোমাদের কাছে রয়েছে, এবং এদের না, স্পেসিফিক্যালি এদের চাইল্ডের কোনো রকম উইনিং স্পিরিট যে ছিল সেই জায়গাটা এন্ড করে দেওয়া হয়েছে। এবং এরা সেই শত্রুরা তোমার, যারা বলে যে আমার ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, এবং তার ওয়াইফ বলে আমার হাজব্যান্ড থার্ড পার্টিতে রয়েছে। তো মানে দুজন দুজনকে দোষারোপ করে। তো সেক্ষেত্রে মানে অনেকে ভাবে কে ঠিক বলছে, বাট এক্ষেত্রে আমি পাচ্ছি যে এখানে দুজনেই ঠিক বলছে, দুজনেই থার্ড পার্টিতে রয়েছে, বাট দুজনকে দোষারোপ করে নিজেকে বেটার দেখানোর চক্করে আর কি, যে হ্যাঁ আমি ভালো, আমার কোনো দোষ নেই, এরকম একটা ব্যাপার। আর এখানে তাদের পেরেন্টসরাও সাথ দেয়, কারণ কোনোরকমভাবে তারা কোনোরকমভাবে টাকা পয়সা তাদের পেরেন্টসদের দেয়, বা কোনোরকমভাবে তাদের পেরেন্টস এদের ওপর নির্ভরশীল, তো সেই কারণে সাপোর্ট করে, সেটা পাচ্ছি আমি। আর দেখে নেব কর্মা এই সময় ব্যালেন্স হচ্ছে, যেটা আমি বললাম পাশ থেকে বলে আসছি। এবং কোনো রকমভাবে এরা তোমাদের বিউটির ওপর অনেক স্পেল করেছিল, তোমাদের বিউটি এবং তোমাদের যে স্টেবিলিটি রয়েছে। মানে এটা শুধুমাত্র টাকা পয়সা না, টাকা পয়সা এখানে রয়েছে, কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে এভরিথিং যে জায়গাগুলোতে তোমাদের স্টেবল এনার্জি ছিল, সেই জায়গাগুলোতে ওয়ার্ক করেছিল, সেটা লাভ লাইফ, মানি, সেভিংস, এভরিথিংয়ের ওপর। এবং যে কারণে তাদের এই তিনটে এরিয়া এখন খুব বাজে পরিস্থিতিতে। একটা হচ্ছে তাদের বিউটি, তাদের চাইল্ড, অনেকের ক্ষেত্রে তারা প্রেগনেন্ট হতে চাইছে কিন্তু হতে পারছে না। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তাদের টাকা পয়সা, কোনো রকম সেভিংস, এইসব জায়গা খুব বাজে অবস্থায় রয়েছে, তাদের স্টেবিলিটি খুব বাজে অবস্থায় রয়েছে, এই জায়গাগুলো কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। এবং সব থেকে বড় যে মানে দুঃখের যে বিষয়টা, সেটা হচ্ছে তাদের যে প্রেয়ার্সগুলো, যেগুলো খুব মানে অ্যান্সার দিত খুব ভালোভাবে আগে, সেইগুলো এখন অ্যান্সার দিচ্ছে না কোনোভাবে। তারা বুঝতে পারছে না যে কী হয়ে গেল। এবং
তাদের যে ইনটিউশন খুব ভালোভাবে কাজ করতো, সেই ইনটিউশনটা আর কোনোভাবে কাজ করছে না। তারা যতটুকু করছে ক্ষতির কাজ বা কিছু, সেটা প্ল্যান করে বা বুদ্ধি খাটিয়ে বা কারোর থেকে কোনো রকম হেল্প নিয়ে। ওকে, আগে যে কোনো রকমভাবে তাদের যে থার্ড আই অ্যাক্টিভ ছিল বা কিছু, বা মুন ম্যাজিক করতো বা এই সব যে মানে তন্ত্রমন্ত্র, যে দেখতেই পাচ্ছ পুরো উল্টে রয়েছে তাদের এই যে সিচুয়েশন, পুরো উল্টে রয়েছে। তাদের সমস্ত যে মুন ম্যাজিক তারা যেগুলো করতে চাইছে এই সময়, সেগুলো কিন্তু তাদের নিজেদের ওপর হচ্ছে বা কোনোভাবে সেগুলো কোনোভাবে এফেক্ট দিচ্ছে না, এবং তারা বুঝতে পারছে না কি হচ্ছে, এবং সব কিছু তাদের যেন স্লো ডাউন হয়ে গেছে। কারণ ব্যাপারটা হয়েছে কি, যে এতদিন এরা যে জায়গায় ছিল বা যাদের সাথে মিশতো, তারা কোনো রকমভাবে এত বেশি রিভেঞ্জফুল না, বা তারা তাদের মতোই পার্সন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এরাও কাজ করতো ওরাও কাজ করতো, মানে ব্যাপারটা আর কি মানে সিমিলার হয়ে যেত। কিন্তু সেই সিমিলারিটি এখন আর নেই, মানে ব্যালেন্স হয়ে যেত, ব্যালেন্স আর নেই। এখন যারা এদের ওপর কাজ করছে তারা অনেক বেশি আর্থিক দিক থেকে সচ্ছল, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে এরা আর তাদের সাথে পেরে উঠছে না, এবং হতে পারে যে এই পার্সনগুলোর সাথে এদের রিসেন্ট টাইমে পরিচয় হয়েছে। হতে পারে অনেক এরকম পার্সন রয়েছে যারা আর্থিক দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু কখনো ভাবেনি যে এই পার্সনগুলো তাদের উপর কাজ করতে পারে, বা তারা এত বেশি ফোকাস দেয়নি। এখন হতে পারে যে তারা ফোকাস দিচ্ছে, আর অনেকের ক্ষেত্রে তারা হয়তো করছে না, নতুন কেউ করছে যাদের সাথে এদের নতুন খুব ভালোভাবে পরিচয় হয়েছে বা খুব ভালোভাবে বন্ধুত্ব হয়েছে, এবং সেই জিনিসটা বোঝার ক্ষমতা এদের এখন নেই। কারণ এরা এখনো পর্যন্ত এটাই ভাবে যে তোমরাই এদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছ এবং তোমাদের কিছু হচ্ছে না, এত ক্ষতি করছো এদের নাকি তোমাদের কিছু হচ্ছে না। কিন্তু এরা যা এত কিছু করলো, এখনো করে যাচ্ছে, সেগুলো তারা দেখতে পাচ্ছে না। সেটাই পাচ্ছি, এদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে খুবই খারাপ পরিস্থিতি বললে কিছু ভুল হবে না। তুমি একটু এখান থেকে দেখে নেব তাদের কারেন্ট এনার্জি। একদম এদের যে একজন বন্ধু রয়েছে বা যাকে এরা বন্ধু হিসেবে দেখে, সে হচ্ছে টু ফেস্ট, ইয়েস। এবং যারা এদের সাকসেসের ওপর ভালো মতো ওয়ার্ক করে রেখেছে, 100%, ইয়েস। দেখো যেটা বললাম, এরা ডিলিউশনে রয়েছে যে এই পার্সনটা এদেরকে কোনো রকম সাকসেসফুল করবে, কিন্তু এরা জানে না যে আগে এদেরকে সরাবে, তারপর তো অন্য কিছু। এরা যদি ভাবে যে গ্রুপ হিসেবে আমি কিছু করে ফেলবো, সেটা হবে না। 4 লিভ ক্লোভার দেখবে তোমরা প্রচুর পরিমাণে। এই পার্সনটা কোনোরকমভাবে 4 লিভ ক্লোভার দিয়ে কোনো রকম ক্ষতির কাজ করে এবং কোনোরকমভাবে লাভ লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে। অ্যান্ড এটা এদের কোনো পার্টনার হতে পারে, লাভার হতে পারে, বা এমন কোনো ফ্রেন্ড, যেটা বললাম নতুন পরিচয় হয়েছে এরকম কোনো ফ্রেন্ড। এরা কোনোরকমভাবে এদের যে গুড লাক বা গুড ফরচুন যেটুকু রয়েছে সেটা নিয়ে নেবে, নো ম্যাটার এরা এদের থেকে উঁচু পজিশনে থাকতে পারে, কিন্তু এরা সেটা নেওয়ার চেষ্টা করছে। কারণ এদের সাথে এদের ভালো মতো কথাবার্তা হয়, তো এদের সাইকিটা এরা খুব ভালো বোঝে বা বুঝে গেছে অলরেডি এতদিনে। তো সাকসেসের জায়গায় কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে এরা এখন, আর করবে। এবং কোনো রকমভাবে এদেরকে যদি কেউ অফার দিয়ে থাকে বা নতুন জব বা কেরিয়ার বা কোনো কিছু এরা স্টার্ট করার কথা ভাবছে, সেই জায়গাতে এরা ভুল করবে 100%। এই সময় এরা যা করবে সেটাই এদের জন্য কিন্তু ক্ষতিকারক হবে। যেটুকু এই সময় এদের রয়েছে সেটা কিন্তু পাস থেকে যেটা হয়ে আসছে সেখান থেকেই। এবং কোনো রকমভাবে এরা ফ্যামিলির যে সম্পত্তি রয়েছে, যে পৈতৃক যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিটা কিন্তু কোনো রকমভাবে হারাবে। ওকে, তোমরা দেখতে পাবে, কোনো রকম পাবে না এরা কোনোভাবে। এবং এদের নামে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে। এদেরই সেম জেন্ডারের, এদেরই প্রফেশনে থাকা কোনো পার্সন এদের ব্যাপারে কিন্তু সমস্ত খবর আউট করে দিয়েছে, যে কার সাথে এরা থার্ড পার্টিতে রয়েছে, কার সাথে কি করেছে, মানে কার পাচ্ছি না, কাদের সাথে থার্ড পার্টিতে রয়েছে এবং ফিজিক্যালি ইনভলভ, এইসব ব্যাপারে খুব বাজে আলোচনা হচ্ছে। এরা এতদিন তোমার ওপর ফোকাস দিয়ে রেখেছিল সবার, কিন্তু এখন এদের ওপর 100% ফোকাস রয়েছে। এদের সাথে মিশতে পারে, কথা বলতে পারে, এদেরই সেম প্রফেশনের লোক, মানে লোক হতে পারে, মহিলা হতে পারে, মানে সেম জেন্ডারের কেউ পার্সন, কিন্তু এই যে পার্সনটা রয়েছে সে কোনো রকমভাবে এদের সমস্ত তথ্য কিন্তু আউট করছে, কারণ এদেরকে কোনোভাবে পছন্দ করে না। কারণ এরা যে ক্ষতির কাজ করে সেটা কিন্তু খুব ভালো করে সবাই কিন্তু এখন জানে, পুরো একদম মানে সবাই দেখতে পাচ্ছে এরকম একটা ব্যাপার।
এদের প্রত্যেকবারে অমাবস্যা পূর্ণিমা যোগে যোগে ছুটি নেওয়া বা কোনো রকমভাবে বাহানা বানানো, সেগুলো কিন্তু সবাই এই সময় লক্ষ্য করছে। তাদের যে অফিসের বস রয়েছে বা উঁচু পোস্টের লোকেরা রয়েছে তারা কিন্তু লক্ষ্য করছে, এবং আগে অতটা লক্ষ্য করতো না, সাধারণ ভাবতো হ্যাঁ ঠিক আছে নিচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু এখন সেই জিনিসগুলো খুব ভালো করে কিন্তু লক্ষ্য করছে পাচ্ছি আমি। তো এবার আমি দেখে নেব যে এই পার্সনগুলো তোমাদের ব্যাপারে এই সময় কি আলোচনা করছে, তাদের বক্তব্য কি তোমার ব্যাপারে, অন্যদেরকে কি বলছে, কারণ এরা তো না বলে থাকতে পারবে না। সেম কথা, এরা চায় তোমার হাত পা ভেঙে দিক কেউ বা কোনোভাবে ভেঙে যাক, এবং তোমার সাথে কিছু খারাপ হোক, তোমার যে সব কিছু রয়েছে, স্টেবিলিটি রয়েছে, তোমার যে বোল্ডনেস রয়েছে, সেগুলো সব নষ্ট হয়ে যাক, তোমার যে প্রার্থনা সেগুলো যেন না পূরণ হয়, তোমাদের যদি বিয়ে না হয়ে থাকে তোমাদের যেন বিয়ে না হয় তোমার পার্সনের সাথে, যদি তোমরা রিলেশনশিপে থাকো, বা তোমরা যদি ম্যারিড তো তোমাদের ম্যারিড লাইফে কিছু গন্ডগোল হোক। তো এরকম টাইপের কথাবার্তা কিন্তু আলোচনা করছে। এদের এখন মুখ থেকে মানে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলো এইরকম না, মানে গসিপের টাইপের না, মানে একটা অভিশাপ আর কি, মানে এটা হয়ে যাক, ওটা হয়ে যাক, সেটা খারাপ হয়ে যাক, এরকম টাইপের একটা ব্যাপার। তো সেই রকম টাইপের এনার্জি, এবং এতে করে এরা নিজেদের চরিত্র সবার সামনে কিন্তু প্রকাশ করে দিয়েছে যে কি চাই, কি টাইপের মেন্টালিটি এদের রয়েছে বা কি কেমন। তোমাদের স্ট্রেংথটা এদের পছন্দ হচ্ছে না। রিসেন্ট পাস্টে হয়তো এরা তোমাকে বলেছে কোনোভাবে যে তোমরা খুব হেলদি, তোমরা খুব ভালো খাবার দাবার খাও, বা তোমরা কোনটা খাচ্ছ যে কারণে হেলদি রয়েছে, তো সেই খাবারটার ওপর এরা কোনোভাবে কাজ করবে বা কিছু। ওকে, আগেও করেছে কিন্তু কোনো কিছু হয়নি, সেটা তোমাদেরকে অনেক বেশি বেনিফিট দিয়ে গেছে, এবং এখনও করছে, কিন্তু এখন করেও কিছু লাভ হচ্ছে না, এখন কোনোভাবে কাজ হচ্ছে না, এবং এদের রাতে ঘুম নেই, 100% এদের রাতে ঘুম নেই, এবং এটার দায়টাও তোমাদেরকে দিতে চাইছে। এবং অনেকে বলছে যে কোনো রকমভাবে তোমরা যে জিতছো বা তোমরা যে প্রোটেক্টেড, সেই কারণে এদের রাতে ঘুম নেই, এবং এরা বলছে আবার যে তোমরা কোনো রকমভাবে এদের প্রোটেকশনের ওপর কাজ করেছো, যে কারণে এরা ঘুমোতে পারছে না। ওকে, তো এইসব কথা বলতে যে এটাও এরা বলে ফেলেছে যে আমরাও এদেরকে ঘুমোতে দিইনি একটা সময়, মানে এরা যা বলছে এই সময় তাতে করে এরা নিজেরা প্রমাণ দিচ্ছে যে এরা কি কি করে এসছে। এখন তোমাদের নামে সব দোষ চাপাচ্ছে, এবং কোনো রকমভাবে তোমাদের পরিবারের সমস্ত রকম খুশি রয়েছে সেটাও বলছে। এরা এটাও বলছে যে কোনো রকমভাবে তোমাদের পরিবারে যে এত ফাইট হয়েছে তার পেছনে এদের হাত ছিল, এদের কিছু কম পাওয়ার নেই, এই সময় কোনোভাবে এদের পাওয়ারটা কাজ করছে না, এটা ভগবানের কোনো ইচ্ছে হতে পারে, এরকম টাইপের কথাবার্তা এরা বলছে কিন্তু এই সময়। এরা এটাও বলছে যে কোনো রকমভাবে তোমাদেরকে টাকা পয়সা দিয়ে পাস্টে মানে কোনো রকমভাবে ক্ষতির কাজও করানোর চেষ্টা এরা করেছিল, তোমরা যদি স্পেসিফিক্যালি সাইকিক হও। ওকে, কিন্তু সেটা হয়নি, এবং মানে করনি তোমরা, অনেকেই রয়েছো। আর অনেকে বলছে যে কোনো রকমভাবে তোমাদের জন্য টাকা পয়সা দিয়েছিল পাস্টে ক্ষতির কাজ করানোর জন্য, এবং সেই জায়গাতে এদের ইচ্ছেও পূর্ণ হয়েছিল, তোমাদের পজিশনটাও এরা নিয়েছিল, এরকম টাইপের কথাবার্তা বলছে। মানে পাস্ট খুব মনে করছে এই সময় যে কি কি করেছিল, কি কিতে মানে কিসে কিসে সফলতা পেয়েছিল, ওই জিনিসগুলো ভেবে ভেবে একটু খুশি হয় আর কি। এখন তো কোনো কাজ হচ্ছে না, না ওই জন্য খুব প্রবলেমে রয়েছে এরা। এদের রাগটা বিরাট পরিমাণে এই সময়, এবং এখন সব কিছু উল্টে গেছে, সেটাও বলছে যে এখন সেই জিনিসগুলো আর নেই, এবং এদের প্রচুর রাগ হচ্ছে, এরা প্রচুর ঘামছে, এদের মানে মাথা প্রচুর গরম হয়ে যায়, এরা যেন পারলে এদের ঘরের সমস্ত কিছু ভেঙে দেবে। এরা নিজেদের এনার্জিও লস করে ফেলে বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজ করে তোমার কথা ভেবে, মানে তোমার যদি কোনো ছবি থাকে সেটাতে হাতুড়ি দিয়ে মারে। ওকে, তো বিভিন্ন রকম উল্টোপাল্টা কাণ্ডখানা করছে এই সময়। ওকে, এবং ও মাই গড, এইসব টাইপের কথাবার্তাও কিন্তু এরা বলছে, পরিবারের কিছু জনের সাথে বলছে, এবং কিছু খুব ক্লোজ ফ্রেন্ড যাদেরকে মানে তাদের সাথেও বলছে, এবং এতে করে নিজেদের যে আসল চরিত্র কিন্তু সবার সামনে কিন্তু এখন রিভিল করছে, রিভিল অলরেডি হয়ে গেছে, এবং তোমাদেরকে দেখাচ্ছে যে তোমরা কোনো রকমভাবে সব কিছু ওভারকাম করে ফেলছো এদের দেওয়া সব কিছু করে, এবং তোমরা কোনো রকম সাকসেসের পথে রয়েছো, দেখতেই পাচ্ছ সাকসেস সাকসেস সাকসেস, এবং তোমাদের মানে সাকসেসটা এখন মাথায় চড়ে নাচছে, এরকম টাইপের কথাবার্তা বলছে যে কোনো রকমভাবে তোমাদের লাইফে কাউকে পাঠিয়ে তোমাদের মানে যে সাকসেসের পথটা রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা তারা করছে, কিন্তু কিভাবে প্রবেশ করবে তোমার লাইফে, কারণ কোনো পথ তাদের জানা নেই, সব পথই মানে বন্ধ
তারা দেখছে যে কোনোভাবে তোমাদের লাইফে এন্ট্রি নেওয়া সম্ভব না, কারোর সাথে তোমরা কথা বলো না, কিছু হচ্ছে না। তো কোনো রকমভাবে সাইকিক যে পাওয়ার সেটার মাধ্যমে তারা করতে চায় এবং তোমার সাইকিক পাওয়ারটাকে কোনোভাবে নষ্ট করতে চায় এবং তার মাধ্যমে কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে চাই, যে তোমরা নিজেদের সাইকিক পাওয়ারের উপর ট্রাস্ট করবে না বা কোনো রকমভাবে তোমরা ইনডিসিভ হয়ে যাবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে এটা অলরেডি করে ফেলেছে এরকম কাজ, এবং তারপরে বলছে করবে, কিন্তু আমি পাচ্ছি যে এটা অলরেডি করে ফেলেছে অনেকের ক্ষেত্রে, কিন্তু এটা কোনোভাবে এফেক্ট দেয়নি তোমাদেরকে। ইয়েস, অ্যান্ড দেখতে পাচ্ছ যে কোনো রকমভাবে তোমাদের নতুন বিগিনিং স্টার্ট হয়ে গেছে, আর এরা কিন্তু অবভিয়াসলি ওয়ার্ক করছে 100%। তোমাদের নতুন বিগিনিং স্টার্ট হয়ে গেছে এবং এরাও বলছে যে তোমাদের যে বিগিনিং স্টার্ট হয়েছে এতে অনেকেই কাজ করবে। তারা সফল হোক না হোক, এমন অনেক লোক রয়েছে যারা কাজ করবে, এবং তাদের কোনো বন্ধুবান্ধব হয়তো তাদেরকে আশ্বাস দিয়েছে যে তোমরা চিন্তা করো না, আমরাও কাজ করছি, কোনো অসুবিধা হবে না। এই জায়গাতে কিন্তু আমরা মানে সফল হবই এবং কোনো রকমভাবে তোমরা কিছু ভুল করবেই যাতে করে এরা কোনো রকম সুযোগ পায়। তো এরকম টাইপের আলোচনা করছে, এটা পাশ থেকে এই আলোচনা হচ্ছে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে ডগ দেখছো, বাঁদুর দেখছো, মাউন্টেন দেখছো। সাকসেস ওয়ার্ডটা 3 বার এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এদের চোখে খুব লাগছে সেটা হচ্ছে সাকসেস, কারণ এই যে সাকসেসটা তোমরা এই সময় রয়েছে এই সাকসেসে, সেই সাকসেসটা ইজিলি আসেনি, অনেক কষ্ট করে এসেছে এবং তোমরা খুব স্টাবার্ন এবং অ্যাগ্রেসিভ পার্সন এরা বলতে চাইছে, কিন্তু যাদেরকে বলছে তারা দেখতে পাচ্ছে যে তারাই ওরকম টাইপের পার্সন, যেটা বললাম এরা প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এই সময় এবং জেদ নিয়ে রেখেছে যে তোমার এই যে সাকসেসের পথ, এই সাকসেসের পথটাকে এরা ধ্বংস করবে, এটাকে মানে কিছু না কিছুভাবে নষ্ট করবে। যদিও এরা জানে না যে তোমরা আরও অনেক জায়গায় সাকসেসফুল, যে জায়গাগুলো তাদের কোনো ধারণাই নেই, তারা জানেই না, কিন্তু যতটুকু দেখতে পাচ্ছে, যতটুকু চোখের সামনে আছে সেগুলোতে ধ্বংস করবে আর কি, সেটা যত ছোট জিনিসই হোক না কেন, নো ম্যাটার। এবং এরা এই সময় কোনোরকমভাবে ফার্স্ট্রেটেড ফিল করছে, মানে অস্বস্তি এনার্জি, জানো না, মানে ওই রকম টাইপের একটা এনার্জি, অস্বস্তি এনার্জি একটা, মানে সেটা বলে বোঝাতে পারছি না। এবং যেন মনে হচ্ছে যেন কেউ এদেরকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, কিরকম একটা অস্বস্তি হচ্ছে এদের, মানে ভালো লাগছে না, তোমার লাইফে কোনো কিছু ক্ষতি করতে পারছে না, কিছু করতে পারছে না, এবং বিভিন্ন কিছু করছে হয়তো, কিন্তু সেগুলোতেও তোমরা রিয়াক্ট করছো না, সেগুলোতে কোনো রকম কিছু হচ্ছে না, যে জিনিসগুলো চাইছে সেগুলো হচ্ছে না, কি হচ্ছেটাই কি, এরকম একটা ব্যাপার। ইয়েস, এবং তোমাদের এদিকে তারা দেখছে যে গুড ফরচুন চলছে, যেখানে তারা চেয়েছিল যে তোমাদের পরিবারে দুঃখ নেমে আসুক, সেখানে তোমাদের গ্রেট গুড ফরচুন চলছে, এবং উল্টোটা হয়ে গেছে, তাদের জীবনে এখন ফ্যামিলি সরো চলছে। তো সেগুলো নিয়েও তারা আলোচনা করছে যে অস্বস্তি হচ্ছে তাদের খুব, এবং তোমরা কোনো রকমভাবে পিস অ্যান্ড হারমোনিতে রয়েছো, যে জিনিসটা অস্বীকার করার জায়গায় নেই, কারণ তারা বিভিন্ন রকম কিছু করছে, যে দেখছে যে তুমি এতে বিরক্ত হও কিনা, তুমি এতে রিয়াক্ট করো কিনা, বাট তোমার কোনো রিয়াকশন নেই, কেন সেটা বুঝতে পারছে না। আর যদি তোমরা কোনো জায়গায় রিয়াক্ট করছো সেটা অন্যভাবে, তারা যেভাবে আশা করেছিল সেভাবে না, তো সেটা কিন্তু খুব সমস্যা দিচ্ছে তাদেরকে এই সময়, যে কি চাইছো তোমরা এই সময়, তো সেটা পাচ্ছি আমি খুব। তো এটা ছিল এরা এখন যেটা বলছে, এরা এখন বেশি রাখছে, মানে বলার থেকে বেশি তোমাদের কি ক্ষতি করবে সেগুলো বারবার সবাইকে বলছে আর কি, বলে বলে মানে মন ভরাচ্ছে, কিছু বললে আর কিছু ভুল হবে না। ওকে, মানে দেখো না যে বাচ্চারা কোনো রকম কোনো ধরো সাইকেল কিনবে, তো অনেক দিন ধরে বাড়িতে বলে রেখেছে যে আমি সাইকেল কিনবো, আমাকে একটা সাইকেল কিনে দেবে, তার মা হয়তো বলেছে যে হ্যাঁ এবছর পুজোতে কিনে দেবো, পুজো আসুক বা যত জন্মদিনে কিনে দেবো। তো সে সব বন্ধুদের বলছে আমার এই কালারের সাইকেল হবে, এইভাবে হবে, এরকম হবে, সেরকম হবে। ওকে, নো ম্যাটার, হতে পারে সেই পুজোতে তার মা বা বাবা কিনে নাও দিতে পারে, হয়তো সামর্থ্য নেই, হয়তো আবার বলবে আরেক বছর পুজোতে, কিন্তু তাও সেই যে সবাইকে লাফিয়ে লাফিয়ে বলা একটা, মানে ভেতর থেকে খুশি হওয়া, সেটা ভেবে ভেবেই খুশি হওয়া যে এরকম সাইকেল হবে, এখানে রাখবো, এটা করবো, সেই প্ল্যানিং আর কি, ওই প্ল্যানিং চলছে আর কি, বাচ্চা তো কি করবে এরা। ওকে, কিন্তু এটা তো আর সাইকেল না যে কিনে নিতে পারবে, এটা অন্যের জীবনের খুশি, এটা একটা মানুষের কর্মফল, সেটা পূর্ব জন্ম থেকে নিয়ে আসা এবং এই জন্মে ভালো কর্ম করে করা তোমাদের কর্মফল, এটা তো আর এরমভাবে কেউ কিছু নিয়ে নিতে পারে না, আর এটাতে তো আর কেউ এই মানে চাইলেই নষ্ট করে দিতে পারে না, বা সেটা যদি চেষ্টা করেও সেই জায়গাতে তো ভগবান হস্তক্ষেপ করবে এবং তাদেরকে কর্মফল পেতেই হবে, এতে কেউ ছাড় পাবে না, সেটা এরা বুঝতে পারে না, কিছু করার নেই, এরা অবুঝ। তো দেখে নেব আমি যে তোমাদের এই সময় যে দরকার গাইডেন্স, এই সময় কি গাইডেন্সের দরকার তোমাদের এই সময়,
এবং কি মেসেজ রয়েছে তোমাদের জন্য। দেখো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় নিজেদেরকে সন্দেহ করার কোনো দরকার নেই। তোমরা এমন কোনো মানুষ না যে অন্যের ক্ষতি করেছে বা সবসময় কার কতটা ক্ষতি করবে, কিভাবে লোকের জিনিসটা নেবে, কিভাবে লোকের জায়গাটা মারবে বা কিছু করবে, সেই চিন্তা ভাবনায় থাকে। তোমরা খুব ভালো মনের মানুষ, খুব পিওর সোল, যারা কারোর ক্ষতি করনি, কারোর ওরমভাবে ভাবো না যে কার কতটা ক্ষতি করব, বা কেউ একটু অস্বস্তিতে থাকলে, অশান্তিতে থাকলে একটু খুশি নেব, কারোর বাড়িতে ঝগড়া হলে একটু আনন্দ পাবো, সেরকম টাইপের মানুষ তোমরা না। তো তোমাদের এত ভাবার কিচ্ছু নেই। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যদি ভয় পেয়ে থাকো যে কোনো রকমভাবে এরা তোমাদের নতুন বিগিনিং আটকে দিয়েছে, একদমই না। ভগবানের প্ল্যান পুরো অন্য রয়েছে এবং সেটা ধীরে ধীরে আনফোল্ড হবে। তোমরা অনেকেই চিন্তায় রয়েছো যে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কি সত্যি তাহলে তোমাদের নিউ বিগিনিং আটকে দিল? একদম না, একদম না। তোমরা এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটাতে ভয় পাচ্ছ না। ওকে, আমি মেসেজ পাচ্ছি এটা তোমাদের জন্য যে তোমরা এই সিচুয়েশনে ভয়ে নেই। তোমরা যদি একটু ভালো করে নিজেদেরকে মানে বোঝো এবং ভাবো, তাহলে দেখতে পাবে যে তোমরা কিন্তু ভয় নেই, তোমার মধ্যে কোনো ভয় নেই, ভয় সব উড়ে গেছে। তোমরা এই সিচুয়েশনটাকে সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করছো। দেখতে পাচ্ছ এখানে ওয়ান্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ভাবছে কি করে ভয় রয়েছে এই ফিগারটা, কিন্তু এখানে সেই যে ওয়ান্স, সেই ওয়ান্সটাকে নিয়েই সে কিন্তু সিচুয়েশনটাকে ডমিনেট করছে। তো তোমরা সেটাই করছো এবং তোমাদের নতুন বিগিনিং স্টার্ট হয়ে গেছে। দ্য সান কার্ড সেটাকে ডিনোট করছে একদম 100%। আনএক্সপেক্টেড নিউ বিগিনিং তোমাদের কিন্তু লাইফে হতে চলেছে। তোমরা যারা কেরিয়ার নিয়ে চিন্তায় রয়েছো, 100% আমি বলছি, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য অনেক কটা অপশন আসতে চলেছে। তোমরা যারা কেরিয়ার নিয়ে চিন্তায় রয়েছো এবং যে ওয়ান্স নিয়ে, মানে যেটা নিয়ে তোমরা চিন্তায় ছিলে এবং সেটা ডমিনেট করেছো, এবং তারপর তোমরা দেখছো যে নতুন বিগিনিং শুরু হচ্ছে এবং সেখানে কিছু আনএক্সপেক্টেড চেঞ্জেস হচ্ছে। ইয়েস, হচ্ছে, কিছু আনএক্সপেক্টেড চেঞ্জেস হচ্ছে, কিন্তু সেটা তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দিয়ে যাবে। ইয়েস, তো হতে পারে তোমরা কিছু সময়ের জন্য ভাবতে পারো, ওভার থিঙ্কিং করতে পারো কিছু কিছু জন, যারা সাইকিক না অত বেশি, বা নতুন দেখছো তোমরা, খুব রিসেন্ট টাইমে ট্যারো রিডিং দেখছো, বা একটু ওভার থিঙ্কিংয়ের নেচার রয়েছে, আদারওয়াইজ কিছুই না। তো তোমরা দেখবে যে অনেক কটা অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে, এবং যে জিনিসটা নিয়ে তোমরা চিন্তায় ছিলে যে কি হবে না হবে, তো সেই জিনিসটা তোমাদেরকে অনেক বেশি কিন্তু প্রফিট দিয়ে যাবে। এবং আমি এটা পাচ্ছি যে এটা এরকম কোনো জিনিস যেটা তোমরা পূর্বেও ভেবেছিলে, পাস্টেও ভেবেছিলে যে এই আমাদের ডিসিশনটা ওয়ার্ক এরিয়াতে, স্পেসিফিকলি ওয়ার্ক এরিয়া পাচ্ছি, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে আমাকে প্রচুর দূরে নিয়ে যাবে, অনেক, এটা ফিউচারে অনেক বেশি গ্রো করবে, বা ফিউচারে এটা হবে বা ভালো হবে। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবায়িত হতে চলেছে। তোমাদের সেই স্বপ্ন যেটা অনেক আগে দেখেছিলে, এখন হয়তো অনেকে ভুলে গেছো, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে, 7 দেখবে, 9 দেখবে। এটা তোমাদের জন্য সাইন। ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে যে একটু এনজয় করো, টাকা পয়সাগুলো নিয়ে একটু এনজয় করো, এবং তোমাদের ও মাই গড, দেখো তোমাদের সেই যে খারাপ সিচুয়েশন, সেই যে টাকা পয়সার অভাব, আর্থিক সংকট, আরও যা হয়, মানে টাকা পয়সার ক্ষেত্রে যে যে সমস্যা তোমরা সম্মুখীন ছিলে, সেই সমস্যার কিন্তু অবসান ঘটছে। এটা কিন্তু রবিবারের পিকা ইমেজেও এই এনার্জিটা এসেছে। তোমরা যারা দেখেছো তোমরা জানো যে কি শেষ হচ্ছে কি শুরু হচ্ছে, ওই রবিবারের পিকা ইমেজটাতে এই মানে এই এনার্জিটা এসেছে। অ্যান্ড তোমরা যারা এখনও পর্যন্ত রবিবারের পিকা ইমেজগুলো দেখোনি, সবকটা কিন্তু টাইমলেস, দেখে নিও। ওকে, অ্যান্ড ওটা কমিউনিটি পোস্টে পাবে তোমরা। ওকে, সেটাও বলে দিলাম, পোস্ট বলে দেখবে একটা অপশন আসে, ওখানে পাবে। তো তোমরা তোমাদের যে এমপ্রেস এনার্জি রয়েছে, সেই এনার্জিতে কিন্তু ট্যাপ ইন করতে চলেছো, এবং তোমাদের যে এমপ্রেস এনার্জি সেটা কিন্তু এরম না যে ট্যাপ ইন করছো প্রথমবার, তোমাদের এমপ্রেস এনার্জিই ছিল, কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে কাজ করে সেই এনার্জিটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। তো সেই জায়গাটা হিলিং হচ্ছে, এবং এই যে এমপ্রেস যে এনার্জি ছিল তোমাদের, সেই জায়গাটা নষ্ট করার একটা মেন কারণ ছিল যে তোমাদেরকে ডাউন টু আর্থ করা, তোমাদেরকে বোঝানো যে মানুষ, মানে সাধারণ মানুষ যারা এত বেশি ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন বা পজিটিভ এনার্জির মধ্যে থাকে না, তারা কিভাবে ভাবে। কারণ সমাজে চলতে গেলে আমাদের দুটো এনার্জির যে নলেজ রয়েছে সেটা আমাদের বোঝার দরকার রয়েছে। কখনো এরকম হয় না যে তুমি পজিটিভ বলে তোমার আশেপাশে সব লোকই পজিটিভ থাকবে। তুমি যদি একজন লিডার হতে চাও, তোমার এটা মাথায় রাখা সবসময় দরকার যে তোমার এই যে নেতৃত্বে এমন অনেক পার্সন থাকবে যারা কিন্তু ল্যাগ মেন্টালিটিতে রয়েছে, যারা কিন্তু ভালো পজিশনে নেই, তাদের মানে মেন্টালিটি ভালো পজিশনে নেই।
তো সেই জায়গাতে তাদের সাথে কিভাবে ডিল করতে হবে, তারা কি কি করতে পারে, তাদের অ্যাকশনগুলো কতদূর যেতে পারে, সেগুলো তোমাদেরকে আগের থেকেই কিন্তু বোঝানো হচ্ছে। তাই জন্য তোমরা তাদের সিচুয়েশনে এসে বা কি কি করতে পারে সেই সব জিনিসগুলো কিন্তু দেখে নিলে, যেটা দরকার তোমাদের জীবনে কিন্তু খুবই, সেটা তোমরা কিন্তু এই সময় বুঝতে পারছো এবং সেই সিচুয়েশন যখন আসবে তোমরা কিন্তু আরও ভালো করে বুঝতে পারবে। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য মেসেজ, ভেরি বিউটিফুল এনার্জি। তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যদি ল্যাগ এনার্জিতে থাকো বা চিন্তায় রয়েছো, তোমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসো। এবং তোমাদের যে কেরিয়ারের ক্ষেত্রে অনেকের দেখবে তোমরা একটা কিছু এন্ডিং হচ্ছে এবং এই এন্ডিংটা পজিটিভলি হচ্ছে, পজিটিভিটির সাহায্যে তোমরা এই জিনিসটাকে গ্রহণ করার চেষ্টা করো। ওকে, এটা তোমাদের জন্য কিন্তু এই সময়কার মেসেজ, বড় মেসেজ। ওকে, অ্যান্ড দেখে নেব তোমাদের জন্য কিছু গাইডেন্স যদি থাকে, কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে তোমাদের জীবনে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে বস হতে পারে বা যে কেউ হতে পারে, ফাদার ফিগার হতে পারে। তো কোনো রকমভাবে তোমরা এই পার্সনটাকে তোমাদের লাইফ থেকে কিন্তু বের করে দিচ্ছ, বা কোনো রকমভাবে এরা যেটা বলছে, যে স্ট্যান্ডার্ডে তোমাকে দেখতে চাইছে সেই স্ট্যান্ডার্ডে তোমরা আসছো না, মানে এদের কোনো বাজে অফার তোমরা গ্রহণ করছো না একদম 100%। এবং তোমাদের লাইফটাকে এই সময় ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে। তোমাদের জন্য গাইডেন্স, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করা, উল্টোপাল্টা কিছু করা, সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে। একটা মানে ব্যালেন্সড লাইফস্টাইল মেনটেন করবে তোমরা, তোমাদেরকে বলা হচ্ছে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে কোনো রকম এরকম মানে পাওয়ারফুল যদি কোনো এরকম পার্সন থেকে থাকে যে তোমাদের লাইফে আগেও প্রবলেম করেছে এবং আবারও করতে পারে, সেখান থেকেও তোমরা প্রোটেক্টেড। ডগ স্পিরিট দ্বারা তোমরা প্রোটেক্টেড, বাবা কাল ভৈরবের দ্বারা তোমরা কিন্তু প্রোটেক্টেড। ইয়েস, এখানে কোনো ওল্ডার ম্যান থাকতে পারে যে কোনো রকমভাবে রিকনসিলেশন করতে চাই তোমাদের সাথে। ইয়েস, এবং রিকনসিলেশন করে কোনো রকমভাবে তোমাদের লাইফে কোনো সমস্যা তারা দিতে চায়। তোমাদের সাইকিটা জেনে তোমাদের কোথায় প্রবলেম রয়েছে সেই জায়গাটা বুঝে তারা কোনো রকমভাবে তোমাদের লাইফে সমস্যা দিতে চায়। এই জিনিস তারা প্রত্যেকবারই করেছে, পূর্বেও করেছে এবং আবারও করতে চায়। এবং স্পেসিফিক্যালি এদের টার্গেট এখন হেলথ এরিয়াতে এরা করতে চায়। তো কি করছো না করছো বেশি বলার দরকার নেই, এবং যে জায়গাগুলোতে আগের থেকে প্রোটেকশন নিতে পারবে সেই জায়গাগুলোতে আগের থেকে প্রোটেকশন নিয়ে নেবে। এটা তোমাদের জন্য গাইডেন্স। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো বেবি হতে পারে। ওকে, অ্যান্ড স্পেসিফিক্যালি তোমরা কোনো মেল চাইল্ডে জন্ম দিতে পারো যারা প্রেগনেন্ট দেখছো, এই রিডিংটা দেখছো। ওকে, এবং যাদের সাথে এতটা রিডিং ম্যাচ করেছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যদি কোনো পুরুষ থাকো, ডার্ক ম্যান তোমরা হয়ে থাকো, স্পেসিফিক্যালি তোমরা কিন্তু কোনো রকমভাবে কমপ্লিমেন্ট পেতে চলেছো কোনো অ্যাডমায়ারের কাছ থেকে। এবং হতে পারে যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই যে তোমাদের যে অ্যাডমায়ারার রয়েছে, সিক্রেট অ্যাডমায়ারার পাচ্ছে, এটা কোনো ফেয়ার ওমেন হতে পারে যার সাথে কোনো রকমভাবে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ওকে, এরকম হতে পারে যে এই পার্সনটার সাথে হয়ে যায় না, সিনেমাতে দেখো যে কোনো রকমভাবে তোমরা যারা সিঙ্গেল দেখছো স্পেসিফিক্যালি, যে কোনো রকমভাবে কোনো মহিলার সাথে মিট হলো এবং কোনো রকমভাবে কথা কাটাকাটি হয়ে গেল, সে হয়তো কিছু বলতে গেল আর তুমি হয়তো সেটাকে অন্যভাবে নিয়ে নিলে। মানে এটা জেন্ডার ম্যাটার করছে না, তোমরাও ফেয়ার ওমেন হতে পারো, তারা ডার্ক ম্যান হতে পারে, কিছু একটা হবে দুজনের মাঝখানে কোনো কমপ্লিমেন্ট দিতে গিয়ে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে? এবং সেখান থেকে তোমাদের নতুন কিছু সূত্রপাত হবে আর কি। ইয়েস, দেখো বললাম না, সিক্রেট অ্যাডমায়ারার কেউ না কেউ আছে এবং সেই পার্সনটা বেরিয়ে আসছে এবং সেই পার্সনটা কিছু বলবে এবং সেটা নিয়ে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং যেটা তোমাদেরকে কিন্তু অনেক নতুন অপরচুনিটি দেবে এই পার্সনটার সাথে কোনো রকমভাবে একটা নতুনভাবে সূচনা করতে। বাট তোমাদের এই জায়গাতে কিন্তু এটা মানে নিজেদেরকে ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে কোনো কেরিয়ার এর জায়গা থেকে হতে পারে, যে জায়গাতে তোমরা জব করো বা বিজনেস করো বা কিছু করো, তো সেই প্রফেশনের কোনো পার্সন এরকম কিছু হতে পারে যারা তোমাদেরকে কোনো রকমভাবে অফার দিতে পারে কিছু। ইয়েস, তো তোমাদের এই যে সম্পর্কটা শুরু করার আগে কোনো রকমভাবে অ্যাডভাইস নিয়ে নেওয়া প্রয়োজন কোনো ওয়াইস পার্সনের কাছ থেকে। এবং কোনো রকমভাবে এই যে সম্পর্কটা যদি এইটা তোমরা যদি সিঙ্গেল থাকো এবং এই পার্সনটা এই যে ঘটনাটা যদি তোমাদের সাথে ঘটে, তো এটা কোনো স্পিরিচুয়াল একটা সম্পর্ক হবে, টুইন ফ্লেম সম্পর্ক হওয়ার চান্স বেশি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং শেখাবে এবং এই জার্নিটা এত ইজি হবে না অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 11 দেখবে, 1 দেখবে, যাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে আর কি, মানে স্পিরিচুয়াল কোনো সম্পর্কে তোমরা আসতে চলেছো অনেকেই, আমি পাচ্ছি এই এনার্জিটা। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যখন তোমাদের সাথে এটা হবে। ওকে, মানে টুইন ফ্লেম যে তোমার এই পার্সনটা, সেটা বুঝতে সময় লাগবে, বাট মানে তোমরা টুইন ফ্লেম একটা সম্পর্কে আসতে চলেছো আমি পাচ্ছি।
এরকম কিছু কিছু মানে স্পেসিফিক কিছু কিছু ইয়ার থাকে যে ইয়ারগুলোতে বেশিরভাগ টুইন ফ্লেম তার যে মানে ডিএম বা ডিএফ এর সাথে মিট করে। তো সেই বছরটা অনেকের ক্ষেত্রে এটা 2025, ওকে, অনেকের ক্ষেত্রে এটা এই বছরে তোমরা মিট করবে তোমাদের সেই পার্সনের সাথে, একদম 100% পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা 2025, অনেকের ক্ষেত্রে 2026, তোমরা জানাবে আমাকে অবশ্যই, ওকে। সো কারণ ভিডিওটা টাইমলেস, তো এটা পাচ্ছি তোমাদের জন্য গাইডেন্স যে কোনো পার্সন তোমাদের সাথে রিকনসিলেশন করতে পারে, সেটা কোনো ওল্ডার পার্সন হতে পারে, জেন্ডার ম্যাটার করছে না, এটা জেন্ডার স্পেসিফিক রেটিং না। তো সেই পার্সনের সাথে তোমরা কিন্তু ভেবেচিন্তে রিকনসিলেশন করবে এবং এই সময় কাকে তোমাদের হেলথের ব্যাপারে কি খাচ্ছ না খাচ্ছ তার ব্যাপারে কতটা বলছো কি বলছো ভেবেচিন্তে বলবে এবং নিজেদের যে হ্যাবিট রয়েছে সেগুলো প্রোটেক্টেড রাখার চেষ্টা করবে। এটা তোমাদের জন্য কিন্তু গাইডেন্স ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।